আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই ফুলের টিউটোরিয়ালটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এভাবে করে একটা ম্যাজিক রিং করে কাজটা কমপ্লিট করব। সুতোটা টান দিয়ে ছোট করে নিলাম। এবার আমি 5টি চেইন করে নেব। 5টি চেইন করে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করব। 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি মোট 6টি করে নেব। এক, 2, 3, 4, 5, 6, সরি একটা বেশি হয়ে গেছে। এবার আমি প্রথমে যে 5টি চেইন করেছিলাম সেই 5টি চেইনের মধ্যে 2টি চেইন, 3টি চেইন বাদ দিয়ে 2 নাম্বার চেইনের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আগে সুতোটা দিয়ে টান দিয়ে সেটাকে আমি টাইট করে নিলাম। 5টি যে চেইন করেছিলাম সেই চেইনের 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের ঘরে আমি কাজটা করে নিলাম। দেখুন আমার এখানে এবার আমি একটা স্লিপ নট করে 4টি চেইন করে 4টি চেইন করে এখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। আর আমার কাজটা কিন্তু বন্ধুরা 6 তার সুতা দিয়ে আমি করছি। ট্রিপল ক্রোশেট করলাম। আর ট্রিপল ক্রোশেট করলে হুকের মাথায় 2টি প্যাচ দিতে হয়। আর এখানেও 3বার ঘোরাতে হয়। 1, 2, 3 এভাবে করে আমি 4টি চেইন সহকারে মোট 5টি করে নেব। এখানে আমার 4টি হয়ে গেছে। এখন আমি 4টি চেইন করে নেব। 4টি চেইন করে একই ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। পরের ঘরে আমি আবার একটা স্লিপ স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে মোট এখানে একটা চেইন হয়ে যায়। আর 3টি চেইন করে নেব। মোট 4টি হবে। তো এবার আমি আগের মতোই কাজটা করছি। সেম আগের মতোই আমি কাজটা করছি। এভাবে করে আমি মোট 6টা পাপড়ি করে নেব। তো আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার বাকি কাজটা হয়ে গেছে। এবার আমি পরের ফুলের জন্য বেস তৈরি করব। পেছন দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। যে দেখুন, আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি 5টি চেইন করে নেব। 2, 3, 4, 5 5টি চেইন করে এই যে জয়েন করেছিলাম স্লিপ স্টিচ দিয়ে সেই জয়েনের ফাঁকে দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে তারপর এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এভাবে করে এই রাউন্ডের কাজটা করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে দেখাচ্ছি। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমি হুকটাকে কোথায় দিয়ে জয়েন করছি।
বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে আসলাম। এবার আমি এখানে কেটে দেব, তারপর সাদা সুতা জয়েন করে নেব। সাদা সুতাটাও কিন্তু 6 তার সুতা, আমার প্রতিটা কাজ 6 তার সুতা দিয়ে আমি করি। এখানে আমি একটা স্লিপ নটের সাহায্যে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। ভিডিওতে আমি খুব স্পষ্টভাবে দেখাচ্ছি। 4টে চেইন করে এখানে আমি মোট 10টি করে নেব চেইন সহকারে। এখানে আমি সুতাটাকে টান দিয়ে এক সাইড করে নিলাম। দেখুন হুকের মাথায় 2টি পেঁচ দিয়েছি। এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। 4টে চেইন করেছি আর এই সুতাটাকে আমি কাজের মধ্যে হাইড করে নেব। 2 3 তিনবার ঘোরাতে হয়। প্রত্যেকটা কাজ ট্রিপল ক্রোশেট করে করছি। মোট 10টি করব চেইন সহকারে। 1 2 3 4 5 6 7, আমার এখানে মোট 7টি হয়েছে। 8 দেখুন আমি এখানে মোট 9টি করে নিয়েছি। এখন চেইন করব 4টি। এই 4টি চেইন সহকারে মোট 10টি হবে। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। পরের ঘরে আরেকটা পাপড়ি তৈরি করছি। এখানেও আমি মোট 10টি করব চেইন সহকারে। 4টি চেইন করে এখন আমি 8টি ডাবল ক্রোশেট করব। আবার 4টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এভাবে করে এই রাউন্ডের কাজটাও আমি শেষ করব। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। এবার আমি অফ ক্যামেরায় পুরো কাজটা করে আসলাম। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপর বাকি সুতাটা একটা চেইন করে কেটে নেব। একটা চেইন এখন আমি সুতোগুলো হাইড করে নেব। এই যে দেখুন আমি সুতোগুলো হাইড করে চলে আসলাম। আপনারা 9 তার সুতা দিয়ে করতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন।